এই কোরআনের প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। বাকারা মানে কি? গাভী, গরু। এরপরে দেখেন, মানুষের জীবনে সঙ্গিনী ছাড়া, স্ত্রী ছাড়া রাত কাটে না, সময় কাটে না। সারাদিন দোকানদারি করে যাবার পরে স্ত্রীর স্পর্শে সারাদিনের কষ্ট যেন দূর হয়ে যায়। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের স্ত্রীকে তোমাদের জন্য নিয়ামত বানায়া দিলাম। স্ত্রীরা পুরুষের জন্য কি? নিয়ামত। জোরে বলেন কি? তবে কিছু কিছু দাজ্জাল মার্কা স্ত্রী আছে যে স্ত্রীগুলি স্বামীর জন্য হয়ে যায় কিয়ামত। জোরে কোন ঠিক কিনা? কিয়ামতে পরিণত হয়ে যায়। আল্লাহ মাফ করুন, আমরা বলে আমিন। তো আল্লাহ বলছে, এই স্ত্রীদের নামে, নারীদের নামে, মহিলার নামে আমি একটা সূরা দিয়া দিলাম কোরআনে, এটার নাম হলো সূরাতুন নিসা। সূরাতুন নিসা। এরপরে সারাদিন রুজি রোজগার করে বাড়িতে সুন্দর করে পাকাইলো, যাইয়া খাইবেন। কোন জায়গায় খাবেন? ডাইনিং টেবিলে, খাবার টেবিলে, ঠিক না? আল্লাহ বলছেন, আমি খাবার টেবিলের নামে, খাবার টেবিলের নামে সূরা দিলাম। এই খাবার টেবিলের নামে সূরা হচ্ছে সূরা আল মায়েদা। আল মায়েদা মানে খাবার টেবিল। পেশাব পায়খানা করি, ঢিলা কুলুপ ব্যবহার করি, আল্লাহ বলেন বালু দিয়ে যে ঢিলা বানাও, এই ঢিলার নামে কোরআনে সূরা দিলাম। সূরা নাম হচ্ছে আল আহকাব। আহকাব মানে কি? ঢিলা, বালু দিয়ে যে ঢিলা বানাই, এই ঢিলা। কোরআনে কারিমে রয়েছে পিঁপড়া, পিঁপড়া নামে সূরা। গুলি পিঁপড়া জামার ভিতরে ঢুকে কামড় মারে, আর অমনি আমরা ধরে থাপ্পড় মারি। যেরকম ঠিক কিনা? এই সূরা, এই পিঁপড়া নামে সূরা হচ্ছে সূরাতুন নমল। দেখেন, পিঁপড়া থেকে হাতি পর্যন্ত কোরআনে আছে। সূরাতুল ফিল। আল্লাহু আকবার কইতেন না? 5 আগস্ট 2024 বাংলাদেশে এক মহা ঘটনা ঘটে গেল, ঠিক না? কথা কয় না কা? 41 থেকে 15.5 মাইনাস করলে, 15.5 থেকে 41-কে মাইনাস করলে যা হয়, এই মাইনাস করার দিনটা হলো 5 আগস্ট। এই 5 আগস্টে কি হইল? 6 আগস্টে কথা ছিল লং মার্চ হবে। বুদ্ধিমতী ছেলেরা, বুদ্ধিমান ছেলেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈশা বৈশা কয় না, একটা ফল্টি মারতে হবে। ফল্টিটা কি? 6 তারিখে বানাই দে 5 তারিখ। কয় না, লং মার্চ 6 তারিখে হবে না, 5 তারিখে হবে। সারা বাংলাদেশ থেকে জাহাজে, লঞ্চে, বিমানে, গাড়িতে, বাসে, পায়ে হেঁটে সব ঢাকা জামাত হয়ে গেল। কারণ এই বুদ্ধিমতী ছেলেরা বুঝতে পেরেছে 6 আগস্ট আসতে আসতে না জানি 5 তারিখে কত হাজার, কত লক্ষ মানুষকে গুলি করে হত্যা করে শেষ করে ফেলে। এই জন্য 6 তারিখের বদলে 5 তারিখ আনা হলো। এমন লং মার্চ, এমন মহাসমাবেশ হলো। আমার আল্লাহ পাক বলে, বান্দা ও বাংলাদেশের বান্দা, ঢাকা যে মহাসমাবেশ হবে আমি আল্লাহ জানি। এই জন্য মহাসমাবেশের নামে কোরআনে একটা সূরা দিলাম, এটা নাম হলো সূরাতুল হাসর। সুবহানাল্লাহ কইতেন না? হাসরের ময়দান কি ছোট্ট সমাবেশ? মহাসমাবেশ। সুতরাং আমি বুঝাচ্ছিলাম যে কোরআন, এই যে আপনাদের এখানে যা আছে, চেয়ার, টেবিল, মাইক, এই ক্যামেরা, রেয়াল, বাঁশ, লাঠি, সব আমি কোরআনে আয়াত দিয়া একের পর এক বলতে পারবো, কিন্তু আমার সময় কুলাবে না। তার মানে আমি এক কথা বুঝাইলাম, এই কোরআন জীবন বিধান। আমরা হুজুররা যখন কোরআন থেকে কথা বলি, তখন আমাদেরকে বলতো, এখনো বলে, এই যে লক্ষ্মীপুরে কয়দিন আগে মাহফিল বন্ধ করে দিছে না? দিছে কিনা বলেন? আমার ভাইয়েরা, ফেরাউন আর নমরুদের প্রেতাত্মা বাংলাদেশ থেকে এখনো দূর হয় নাই। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। যারা কোরআনের মাহফিলে বাধা দিবে, সুতানাতা ধরে, এরা সব আবু জাহেলের আন্ডা বাচ্চা। আপনি কি আমার চেনার দরকার নাই, আপনাকে জানার দরকার নাই। একজন মুসলমানের সন্তান নিজের নাম ব্যবহার করতে না দেয় কোরআনের মাহফিল বন্ধ করতে পারে না। এই জমিন কার? আকাশ কার? আপনি কার? তাহলে আপনি কোরআনের মাহফিল বন্ধ করার কে? হু আর ইউ? যারা কোরআনের সাথে বেয়াদবি করেছে তাদের কথা বলতেছিলাম। ওমান আরাদা আন যিকরি, যারা আমার কোরআন থেকে মুখ ঘুরিয়ে নেয়, কোরআনের সাথে বেয়াদবি করে, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে গজব 2টা। কয়টা গজব? 2টা। একবারে আপনাদেরকে বাস্তব তাফসীরটা শিখাই যাচ্ছে। দেখুন, আল্লাহ বলছেন যারা কোরআন থেকে মুখ ঘুরায়, এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে গজব 2টা। একটা গজব হচ্ছে
ফাইন্না লাহু মাঈশাতান দনকা। এই কোরআন থেকে মুখ ঘোরানো ব্যক্তি, কোরআনে মাহফিল বন্ধ করে দেনেওয়ালারা, কোরআনের সাথে বেয়াদবি করনেওয়ালারা, কোরআনের আলেমকে 50 বছর কারাগারে বন্দী করে রাখলো যারা, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রথম গজব হচ্ছে। আল্লাহ তাদের ক্ষমতাকে সংকীর্ণ করে দেন, আল্লাহ তাদের ক্ষমতাকে মাইনাস করে দেন, আল্লাহ তাদের অর্থ সম্পদকে মাইনাস করে দেন, আল্লাহ তাদের সম্মানকে সংকীর্ণ করে দেন, আল্লাহ পাক তাদের থাকার জায়গাকে সংকীর্ণ করে দেন। এখনো মানুষ বুঝছেন নাই, বুঝাই দিচ্ছি। দেখেন, বঙ্গভবন গেছেন আপনারা? আমি গেছি, ওই সুযোগে গেছিলাম বঙ্গভবনে। কত বড় জায়গা! কোরআনে পড়েছিলাম আর এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকের 11তম সংস্করণে পড়েছিলাম, আল বেদায়ে ওয়ান নেহায়া আল্লামা ইমামউদ্দিন কাসিরের ইতিহাস গ্রন্থে পড়েছিলাম ফেরাউনের বাড়ির দৃশ্য এবং ঘটনা। ফেরাউনের বাড়ি কিরকম? বিশাল আকারের এরিয়া নিয়ে বাড়ি, ফুটবল খেলার মাঠের মতন, ইচ্ছে তো বড়। সেখানে লাউ গাছ লাগাইতো, কদু গাছ লাগাইতো, কুমড়া গাছ লাগাইতো, কবুতর, সাপ, হরিণ সব কিছু পালা করত। কারণ ফেরাউন মনে করেছে এটা আমার বাপদাদার জমি, ক্ষমতা বাপদাদার, জীবনে কোনোদিন মরবো না, সুন্দর করে রেখে সাজায়া রাখি, সব করেছে। তো ফেরাউন বিদায় হয়েছে কিনা? হয়েছে কিনা কোন? ঠিক 3500 বছর পরে এই ফেরাউনের নাতনি আন্ডা বাচ্চাও বঙ্গভবনে লাউ গাছ লাগাইছে, কবুতর, এরপরে হাঁস, মুরগি, গরু, ছাগল, হরিণ সবকিছু লালন পালন করেছে ওখানে। তারপরে টাকার বস্তা পাওয়া গেল, তার রোমে মূর্তি পাওয়া গেল। লোকদের সামনে বলতো যে কি পড়ে, তাহাজ্জুদে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু তার রোমে মূর্তি পাওয়া গেছে। আমার ভাইরা, তো এত সুন্দর এত বড় বাড়ি ফালাবার পরে, থাকার পরে ওই বাড়ি থেকে থাকতে পেরেছে? 5 আগস্ট ফোনে একটায় গো আউট। কারণটা কি? ফাইন্না লাহু মাঈশাতান দনকা। আমার কোরআনের সাথে বেয়াদবি করার কারণে বঙ্গভবনের মতন এত বড় জায়গা তুই থাকতে পারিস নাই। বঙ্গভবন বাদ দিলাম, 56,000 বর্গ মাইলের বাংলাদেশও থাকতে পারে নাই। চলে গেল বন্ধুর দেশে। বন্ধু আমার কি লইয়া হাইটা যায়, ঠিক না? আমার ভাইয়েরা, সেইখানে যাবার পরে 1 মাস ছিল। 1 মাস থাকার পরে বন্ধু বলে, বান্ধবী থাকার তো অনুমতি নাই, আপনি অন্য দেশ বিবেচনা করেন। চলে গেল কাতারে। 5-6 দিন থাকার পরে কাতারের বাদশাহ বলল, ম্যাডাম, আমার দেশের এমন কোনো আইন খুঁজে পাই নাই যে আইনে আপনাকে আমি আশ্রয় দিতে পারি, আপনি চলে যান। ওখান থেকে চলে গেল আবুধাবি। 15 ঘন্টা বিমানের মধ্যে এয়ারপোর্টে বসে আছে। আবুধাবির বাদশাহ ফোন দিয়া জানাইয়া দিলেন, আমার আবুধাবিতে ঢোকার কোনো অনুমতি নাই। এত বিশাল পৃথিবীতে কোথাও তোমার থাকার জায়গা নাই। আল্লাহ তোমার থাকার জায়গাকে, ক্ষমতাকে ডিমের চাইতে ছোট করে দিয়েছেন। এটা হচ্ছে কোরআনের সাথে যারা বেয়াদবি করে তাদের পরিণতি। 2 নম্বরে, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহর কোরআনের সাথে, কোরআনের আলেমদের সাথে যারা বেয়াদবি করে এদেরকে আল্লাহ পাক কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। এটা আমি জাবিরির কথা নাকি আল্লাহর কথা? ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে এই কোরআন বিরোধীকে আল্লাহ পাক যখন অন্ধ করে তুলবেন, তখন লোকটা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। ও আমার রব, ও আমার আল্লাহ, আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমি চোখে দেখতাম, এখন কেন দেখি না? আল্লাহ পাক সুন্দর করে জবাব দিয়ে দিলেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। এই বেয়াদব, নাফরমান! দুনিয়াতে উলামায়ে কেরাম, নবী আম্বিয়া আলাইহিস সালাম, সাহাবায়ে কেরাম
আউলিয়ায়ে কেরাম যখন তোদেরকে কোরআনে দাওয়াত দিত, কোরআন শুনতে ভালো লাগতো না, কোরআনের ময়দান ভালো লাগতো না, কোরআনের মাহফিল হইলে পরে মাইকে কানের আওয়াজ করে বিরক্তি বোধ মনে করতি, আমার কোরআন থেকে মুখ ঘুরিয়েছিলি, কোরআনের সাথে বেয়াদবি করেছিলি, কোরআনের আলেমদের সাথে বেয়াদবি করেছিলি, যেইভাবে আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর থেকে মুখ ঘুরাইয়া নিলাম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ যদি মুখ ঘুরাইয়া নেন, আপনার কোন বাবা আছে আপনাকে সাহায্য করার? কেউ আছে? কেউ নাই। সুতরাং আমরা যারা অতীতে ভুল করেছি, ভুল করতেই পারি, আমরা মানুষ, সব এই এলাকার যুবক ভাইদেরকে বলবো, যে যে পথে ছিলেন সব বাবাদেরকে বলবো, ব্যবসায়ী ভাইদেরকে বলবো, ভুল করেছি আমরা। ভুল করার পর আল্লাহ পাক বলছেন তওবা করো। কি করো? তওবা মানে কি? গালে থাপড়ানো? তওবা মানে ফিরে আসা। ফিরে আসো, ভুল করেছ, আল্লাহর কাছে ফিরে আসো, ক্ষমা প্রার্থনা করো, আর কোরআনকে বুকে জড়াইয়া ধরে নাও। তুমি যদি কোরআন বুকে জড়াই ধরে নাও, কোরআন পড়ো, কোরআন বুঝো, সকালবেলা কোরআন তেলাওয়াত করো, রাতের বেলা কোরআন তেলাওয়াত করে ঘুমাও, কিয়ামতের দিন আমার আল্লাহ পাকের হাবিব বলেন, এই কোরআনকে যারা ভালোবাসে, কোরআনের মাহফিলে যারা আসে, কোরআনের মাদ্রাসা যারা সাহায্য করে, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে যারা শরীক হয়ে যায়, কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সামনে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। জান্নাত কি উপরে না নিচে? না, জান্নাত উপরে। বুখারী শরীফের বর্ণনা, কোন জায়গা? ইনদা সিদরাতিল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা থেকে জান্নাতের সীমানা শুরু হয়ে গেছে। জান্নাত উপরে, এই জন্য আল্লাহ বলে দিয়েছেন, আমার জান্নাতে উঠার জন্য আমি আল্লাহ পাক একটা রশি ফেলে দিলাম। কি ফেলে দিলাম? রশি। রশিটাকে আপনি আধুনিক ভাষায় লিফট বলতে পারেন। লিফট পাঠিয়ে দিলাম। সে লিফটের নাম কি? কোরআন। সে রশির নাম কি? জোরে কোন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমার কোরআন নামক লিফটের মধ্যে উঠো, কোরআন নামক রশিটাকে ভালো করে ধরো, আর যদি কোরআনটাকে আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ পাক টান দিব, সুইচ টিপ দিব, সোজাসুজি আমার আরশে আজিমে সপ্ত আকাশে আল্লাহর জান্নাতে উঠে যাবে। এই আয়াতের ব্যাখ্যা করলাম হাদিস দিয়ে, শুনেন। বিশ্বনবী বললেন, ইকরা ওয়ারতাক ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কিয়ামতের দিন আপনি যদি কোরআনের পক্ষে দুনিয়ার মধ্যে জীবন কাটাইয়া যেতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনার ফয়সালা করার পরে বলবে, বান্দা তোমার সামনে আমি লিফট দিলাম, ইকরা, তুমি কোরআন পড়ো, ওয়ারতাক, লিফট দিয়ে উপরের দিকে উঠতে থাকো, আরোহণ করো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে সকালবেলা ঘরের জানালার মধ্যে আর দরজার মধ্যে বসে বসে, মসজিদের বারান্দায় বসে বসে যেইভাবে তুমি কোরআন তেলাওয়াত করতে ধীরে ধীরে, আজকেও তুমি সেইভাবে ধীরে ধীরে এক আয়াত করে তেলাওয়াত করো। এক আয়াত পড়বা, জান্নাতের একটা তলায় উঠবা, আরেকটা আয়াত পড়বা, আরেক তলায় উঠবা, আরেকটা আয়াত পড়বে, জান্নাতের আরেকটা সিঁড়িতে তুমি উঠে যাবে। এইভাবে আপনি দুনিয়ার জীবনে যতখানি কোরআন মুখস্থ করেছেন, অতখানি আয়াত তেলাওয়াত যেখানে শেষ হয়ে যাবে, এটাই হয়ে যাবে আপনার জান্নাতের বাড়ি। এই জন্য এই যে আপনাদের তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্ররা, হাফেজ ছাত্রদেরকে দেখলে আমার বড় হিংসা হয়। এই জন্য আল্লাহ পাক এই ছোট্ট ঝিনুকের ভিতর 30 পারা কোরআন ঢুকাইয়া দিলেন। আমি হতভাগা, আল্লাহর কোরআনকে আগা থেকে গোড়া পর্যন্ত মুখস্থ করতে পারি নাই। হাফেজরা যখন এই জান্নাতে লিফটের সামনে যাবে, বা থেকে সিন পর্যন্ত তেলাওয়াত করবে। কোন কোরআন গবেষকরা বলেছেন, কোরআনের আয়াত যতটি, জান্নাত হবে ওই রকম 6666 তলা। ওরা কোরআন পড়বে আর উপরে উঠতে থাকবে, চিল্লাই কর আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বাবারা, এই জন্য নিজে কোরআন পড়বেন, কোরআন মানবেন, কোরআনের আদর্শের কাছে আসবেন, কোরআনের দলে আসবেন, কোরআনের ময়দানে আসবেন।
এই যে আপনারা এত রাত পর্যন্ত বসে আছেন, এখানে আমার মতন এত খারাপ লোক আর নগণ্য ব্যক্তি জাবিরের চেহারা দেখার জন্য নয়।